2022 প্রাথমিক টেট পাস ডিএলটি ঐক্যমঞ্চের পক্ষ থেকে এক মহা মিছিলের আয়োজন করা হয়, যার স্থান হয় শিয়ালদা বিগবাজারের সামনে দিয়ে শুরু হয়ে ধর্মতলা যায় মিছিলটি। প্রাথমিক 50,000 শূন্য পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আজকের এই মিছিল আর কতদিন বঞ্চনার জ্বালায় চলব, আর কতদিন অপেক্ষা করব? রাজ্য সরকার এই আচরণ কেন তাদের ব্যাপারে ভাবছেন না রাজ্য সরকার? কেন স্বচ্ছতার সাথে শূন্য পদগুলিতে তাদের নিয়োগ করা হচ্ছে না? তাদের অন্ধকারে ফেলে রাখা হয়েছে। তারই প্রতিবাদের দাবিতে আজ রাজপথে নামতে বাধ্য করেছে এই সরকার। আমরা জানতে চাই, আর কতদিন নিয়োগহীন? আপনারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, কি বলবেন? 2017 সালের প্রাথমিক টেট উত্তীর্ণদের নিয়ে শেষ নিয়োগ হয়েছিল। আজকে 2025 সাল হতে চললো। 2022-এর টেট ছিল আমাদের। আমরা ইন্টারভিউয়ের সুযোগ চাইছি, চাকরি নয়। সেই সুযোগটুকু মুখ্যমন্ত্রীকে করার জন্য অনুরোধ করছি। আজকে পুরুলিয়া, বর্ধমান, বীরভূম থেকে শুরু করে কোচবিহার, দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে প্রত্যেকটা জেলা, 23 জেলার উত্তীর্ণরা কিন্তু আজ পথে নেমেছে। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য অভিনব পন্থা করা হয়েছে। ছৌ নাচের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ চাইছি যে আজকে বাংলার যুব উত্তীর্ণ হয়েও যে 2 বছর বসে আছে বাড়িতে, তাদের পরিবার আছে, দারিদ্রতার সাথে লড়াই করছে। আজকে 50,000 ভ্যাকান্সি যে আমাদের ইন্টারভিউ নোটিশ চাইছি। আর মুখ্যমন্ত্রী জেলায় জেলায় গিয়ে যে কথাটা বলেন যে সরকারি চাকরিতে 10 লক্ষ শূন্যপদ আছে, তারপর কিন্তু একটাও নিয়োগ হয়নি। আমরা চাইছি সেই শূন্যপদ থেকে অন্তত 50,000 ভ্যাকান্সি চেয়ে প্রাথমিকের নিয়োগ চাইছি। আমরা জানি বিহার, রাজস্থান থেকে শুরু করে আসাম এলিমেন্টারি এডুকেশনটা তারা কিন্তু মূল টার্গেট হিসেবে রাখছে, যেখানে একবার 87,000, একবার 1.5 লক্ষ বিহার নিয়োগ দিল। সেখানে বাংলার একটা নিয়োগ পেতে কেন 5 বছর অপেক্ষা করতে হবে? আমরা তো বাংলারই ছেলে। মুখ্যমন্ত্রীর কাছে যা দাবি করছি, জাস্ট আমাদের ইন্টারভিউটুকু দিন। এর আগেও আপনারা রাজপথে নেমেছিলেন, আর বিভিন্ন জায়গায় ডেপুটেশনও দেওয়া হয়েছিল। রাজ্য সরকারের দিক থেকে কি সদুত্তর কিছু রাজ্য সরকার বার্তা বলছেন ডিসেম্বরে হবে, কখনো বলছে আইনি জটিলতা। অ্যাকচুয়ালি যেটা শিক্ষামন্ত্রী মহাশয় বলছেন যে মুখ্যমন্ত্রী গ্রিন সিগন্যাল দিলেই আমরা রিক্রুটমেন্ট চালু করে দেবো। মুখ্যমন্ত্রী গ্রিন সিগন্যালটাই চাইছি। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ, বিদেশ গাজী আমার নাম। 50,000 শূন্য পদ, নিয়োগ আর হচ্ছে না। রাজপথে এর আগেও আপনারা নেমেছেন, কি বলবেন রাজ্য সরকারকে? রাজ্য সরকারকে আমরা এটাই বলবো, আমরা শত শত বেকার এখানে এইভাবে বারবার আসছি, হেনস্থার শিকার হচ্ছি। অনেকে কোচবিহার থেকে, অনেকে পুরুলিয়া থেকে এভাবে আসছি। 2017 সালের পরে 2022-এ এসে এক্সাম হয়, তারপরে রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দেওয়ার পরে 2024 শেষ হতে চললো, আমাদের ন্যূনতম ইন্টারভিউয়ের যে নোটিফিকেশনটা সেটাই আমরা পাচ্ছি না। এইভাবে আমরা বারবার আসতেছি আর ফিরে যাচ্ছি। রাজ্য সরকারের দিক থেকে একের পর এক বিকল্প দেওয়া হচ্ছে, কন্যাশ্রী আরও অনেক রকমই দেওয়া হচ্ছে, কিন্তু শূন্য পদগুলো নিয়োগ করা হচ্ছে না। কি বলবেন মুখ্যমন্ত্রীকে আপনি? এটা আমরা হতাশ, আমরা পুরোপুরিভাবে হতাশ। উনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত প্রজেক্ট উনি দিচ্ছেন জনসাধারণের জন্য, কিন্তু শিক্ষার মেরুদণ্ডটাকে একেবারে ভেঙে দিয়ে, শিক্ষার মেরুদণ্ডটাকে ঠিক করতে গেলে প্রাইমারি থেকে, আমার কথা হচ্ছে গোড়া থেকে শিক্ষাকে ঢেলে সাজাতে হবে। আর এর জন্য চাই পর্যাপ্ত পরিমাণ ভ্যাকান্সি দিয়ে এই পূর্ণ প্রশিক্ষিত আমাদের সবাইকে নিয়োগ দিয়ে এই প্রাইমারি শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরিভাবে ঠিক করা, এটাই চাই। উনি যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, সবই দিচ্ছেন, বয়স্কদের ভাতা দিচ্ছেন, তাহলে তার সাথে সাথে এই দিকটাতেও তো তাকানো উচিত। শুধু ভাতা নিয়ে আমাদের কি হবে, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমাদের কি হবে? আমরা চাই একটা পেশা চাই, এই ভাতা আমরা চাই না। আপনার নামটা? আমি আজিজুল রহমান, কোচবিহার থেকে।